আসসালামু আলাইকুম। আমাদের সমাজে ধনী কিংবা গরিব ব্যবধান তো প্রতিদিন আমরা দেখি, কিন্তু আপনি কি জানেন আমাদের রাষ্ট্রকে এমনভাবে গড়ে তোলার স্বপ্ন দেখা হয়েছিল যেখানে কোনো ধনী ব্যক্তি গরিব মানুষের উপর শোষণ করতে পারবে না। হ্যাঁ, আমাদের সংবিধানে 10 নম্বর ধারায় কিন্তু এই গ্যারান্টিটি আমাদের দেয়। আজ আমরা জানবো রাষ্ট্র পরিচালনার দ্বিতীয় মূলনীতি, সমাজতন্ত্র ও শোষণের মুক্তি। সংবিধানে খুবই চমৎকার করে বলা হয়েছে মানুষের উপর মানুষের শোষণ থেকে মুক্ত একটি ন্যায়ানুগ ও সাম্যবাদী সমাজ নিশ্চিত করা হবে। অর্থাৎ রাষ্ট্র এমন এক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলবে যেখানে প্রতিটি নাগরিক তার মেহনতের সঠিক মূল্য পাবে। এখন প্রশ্ন হতে পারে, তাহলে কি আমাদের দেশ ব্যক্তিগত ব্যবসা বা সম্পত্তি রাখা যাবে না? অবশ্যই যাবে। সমাজতন্ত্র মানে এখানে সোভিয়েত ইউনিয়নের মতো সব সরকারি করে দেওয়া, বিষয়টি এরকম নয়। বরং এর আসল উদ্দেশ্য হলো রাষ্ট্র এমন নিয়ম বানাবে যেখানে সমাজের সুবিধাবঞ্চিত মানুষগুলো শিক্ষা, স্বাস্থ্য এবং কাজের সমান সুযোগ পায়। কোনো একক সিন্ডিকেট বা শক্তিশালী গোষ্ঠী যেন সাধারণ মানুষের পকেট কাটতে না পারে। মাত্র 1 মিনিটে দেশের সমাজতান্ত্রিক লক্ষ্যের সাংবিধানিক রূপটি বুঝে গেলেন তো? একজন সচেতন নাগরিক হতে পুরো সিরিজটির সাথে থাকতে পারেন এবং পরবর্তী ভিডিওতে আমরা আগামীর ধারা হিসাবে অর্থাৎ ধারা 11 নিয়ে আমরা আলোচনা করব। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং উক্ত ধারা সম্পর্কে আপনার অভিজ্ঞতা বা ধারা সম্পর্কে আপনি কতটুকু বুঝতে পারলেন তা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।